এর পরবর্তী দেখলাম একটা রেজিস্টারও সমস্যা আছে, ওই দুটোটাই চেঞ্জ করলাম। তারপরে আলহামদুলিল্লাহ ফোনটা আলো গ্রাফিক্স সব কিছু এসছে স্যার। আসসালামু আলাইকুম। আজকে আরো একটি স্টুডেন্ট সাকসেস স্টোরি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি এসকে মোবাইল স্কুল থেকে বায়ুর ইসলাম। একটা কাস্টমার রেডমি 7 ফোন নিয়ে এসেছিল। সে ফোনটির প্রবলেম ছিল লাইটিং গ্রাফিক্স আসছিল না। তো আমাদের এক স্টুডেন্টকে দেওয়া হয়েছিল, তিনি 2 মাসের কোর্সে এসেছিলেন, অলরেডি 1.5 মাস হয়ে গেছে আসা। তো তাকে ফোনটি দেওয়া হয়েছিল, তিনি ধাপে ধাপে চেক করে প্রবলেমটা সমাধান করেছে এবং আজকে এই মুহূর্তে তার কাছ থেকে জানবো যে এই স্টেপগুলো সে আগে থেকে জানতো না এখানে এসে জানলো। আমাদের কাজের যে ধারাবাহিকতা, কিভাবে একটা স্টুডেন্টকে ধাপে ধাপে আমরা একটা দক্ষ টেকনিশিয়ানে রূপান্তরিত করি, সেই বিষয়টা তার কাছ থেকে আমরা জানবো। তো চলুন আমরা জানি জাহিদ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার দেখতে আলহামদুলিল্লাহ পাচ্ছি ভালো আছি। ফেসটা অনেক হাস্যোজ্জ্বল। কি ব্যাপার কি আপনার? স্যার একটা ফোন রান করছি স্যার। জি, এটার ফোনটা কি লাইট কাস্টমার নিয়ে এসেছিল? জি কি স্যার, এটা প্রবলেম কাস্টমার বলছিল? নিয়ে এসেছিল, এটার লাইটিং গ্রাফিক্স কিছুই আসতো না স্যার। পরবর্তীতে এটা আমাকে দিল, আমি খুললাম, খোলার পরে স্টেপ বাই স্টেপ চেক দিলাম, সবগুলো লাইনগুলো চেক দিলাম, ভোল্টেজ চেক দিলাম, রিডিং চেক দিলাম। দেখলাম যে একটা ক্যাপাসিটর শর্ট ছিল, ওটা রিমুভ করার পর আরেকটা লাগাইলাম, কিন্তু ওপেন হয় নাই। এর পরবর্তীতে দেখলাম একটা রেজিস্টারও সমস্যা আছে, ওই দুটোটাই চেঞ্জ করলাম। তারপরে আলহামদুলিল্লাহ ফোনটা আলো গ্রাফিক্স সব কিছু এসছে স্যার। জি, আলহামদুলিল্লাহ লাইটিং গ্রাফিক্স সবকিছু আসছে প্রপারলি। লাইট কমা বাড়া, হ্যাঁ, জি এই তো স্যার, সব কিছু কাজ সবকিছু ঠিকঠাক আছে। এই যে আপনি এগুলো ধাপে ধাপে আপনি চেক করলেন, ক্যাপাসিটর রেজিস্টার বিষয়গুলো চেক করলেন। তো এই চেকের প্রসেসিং গুলো যে স্টেপ বাই স্টেপ কোনটার পর কি করতে হবে, এগুলো কি আপনি পূর্বে জানতেন? না স্যার, আমি আগে আসলে এগুলাই কিছুই জানতাম না। এই যে ডিজিটাল মাল্টিমিটারের মাপটাও জানতাম না। এখানে আসার পর কিভাবে একটা ফোন ডেড হয়ে গেলে কিংবা লাইটিং এর সমস্যা হলে এটা স্টেপ বাই স্টেপ চেক করতে হয়, এখানে আসার পর এগুলো বুঝলাম স্যার। জি, তাহলে এই যে মিটারের ব্যবহার, একটা ডিজিটাল মাল্টিমিটার যে একটা ব্যবহার রয়েছে, আমাদের মাদারবোর্ডে অনেক কম্পোনেন্ট রয়েছে, সেগুলো ভালো খারাপ নির্ণয়, প্রসেসিং, মানে এই মিটার সম্পর্কে আপনি সবকিছু নলেজ হয়েছে তো জি নাকি? স্যার, আগে এখানে এগুলো জানতেন না? আগে এগুলো জানতাম না স্যার। আগে ওই যে অ্যানালগ মিটার ছিল, হ্যাঁ। ওইটা দিয়ে মাপজোক করতাম কিন্তু বুঝতাম না। এখানে আসার পর ডিজিটাল মিটারের মাপটা ভালো খারাপ নির্ণয়, এটা সবটা স্যার বুঝতে পারছি স্যার। যাক আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের এসকে মোবাইল স্কুলে আমাদের সবচেয়ে আমাদের বড় প্রাপ্তি এটা, যে এইগুলো আমাদের আমরা শিখাচ্ছি, শেখার পরে সেগুলো স্টুডেন্টরা প্রয়োগ করে সফলতা অর্জন করছে এবং কাজের নিজে নিজে সেট আপে গিয়ে বা এখান থেকে কোর্স শেষ করে যাওয়ার পরে তারা ভালো মানের কাজ করছে, মার্কেট পর্যায়ে সবচেয়ে ভালো হাই লেভেলের। এই জিনিসগুলো যখন আমরা শুনি তখন কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগে। আপনিও যাবেন নিজ কর্মস্থলে বসবেন, যখন আমাদের ইনশাআল্লাহ। জানাবেন তখন কিন্তু আমাদের সে বিষয়টা ভালো লাগবে। তো এই যে আপনি প্রসেসিং গুলো করতেছেন ভালো লাগছে, কিন্তু আমার অনেক ভালো লাগছে। কিন্তু অ্যা এখান থেকে যাওয়ার পরে নিজ যে কর্মস্থলে বসবেন, তা আপনার আত্মবিশ্বাস এখন পর্যন্ত কতটুকু বেড়েছে আরকি? ইনশাল্লাহ স্যার, এখন একটা ডেট ফোন আসলে কিংবা যে কোনো সমস্যা আসুক, ইনশাল্লাহ ফোনটা আমি ফল্ট ফাইন্ডিং করে স্টেপ বাই স্টেপ চেক করে ফোনটা রান করতে পারবো, যদি ফোনটা রান হওয়ার যোগ্য থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্যার ইএমসি হেলথ খারাপ হয়ে গেছে বা এটা রিপেয়ার করা সম্ভব না, তখন তো ওই ফোনগুলো রান হবে হবে। না। জি। কোনো একটা ফোনে রান হওয়ার জন্য যে সমস্ত ভোল্টেজ এই রিডিং গুলো থাকা প্রয়োজন, ওগুলো যদি সবকিছু ওকে থাকে তাহলে ইনশাল্লাহ ডেট ফোন হলেও স্যার আমি ফোনটা রান করতে পারবো। জি, ইনশাআল্লাহ অবশ্যই সেই দোয়া প্রত্যাশা আমাদের আছে আপনাদের কাছ থেকে। তো যারা কাজ শিখতে আসতে চায়, ভালো ট্রেনিং সেন্টার পাচ্ছে না বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যারা আছে যে কোথায় গেলে একটা ভালো মানের কাজ শিখতে পারবো। তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলবো, আগে অনেকে যেমন ঢাকাতে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, ওইখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম শিফট বাই শিফট কাজ করানো হয়, আমি যাই না। কিন্তু আমি এখানে আসার আগে কিছু কিছু ট্রেনিং সেন্টার খবর নিছি যে পুরো দিন কাজ করানো হয় না, কিংবা ওখানে একটা রোমে মাইক্রোস্কোপ দিবে আর একটা বোর্ড দিবে, ওখানে শুধু উঠানো বসানো লাগানো এগুলো দেখানো হয়, কিন্তু স্টেপ বাই স্টেপ চেক করা এইসব জিনিসগুলা ওনারা দেখায় না বা বুঝায় না। এখন যারা আসতে চায়, যারা নতুন কাজ শিখতে চায় বা আগে কাজ শিখে প্রতারিত হয়েছেন, তারা অন্তত পক্ষে একবার এসকে মোবাইল স্কুলে আসি যোগাযোগ করে যেতে পারেন। এখানে আসলে যে কাজ শিখতে হবে এমন কোনো কথা না। এখানে আসি আপনি 2-3 দিন আসি দেখেন, বুঝেন, স্যারের আমাদের দুজন স্যার আছে, ওনারা ক্লাস করায়, ওগুলো দেখেন। যদি আপনার কাছে মনে হয় যে এখান থেকে আসি কিছু শিখতে পারবেন, তাহলে আপনি এখানে ভর্তি হয়ে দেখতে পারেন। আশা করি এখানে আসলে ইনশাল্লাহ আপনি জীবনে কিছু একটা করতে পারবেন মোবাইল সার্ভিসিং নিয়ে। জি, ইনশাআল্লাহ অনেক ভালো লাগলো। তো শুনছিলেন আমাদের শিক্ষার্থীর সাকসেস স্টোরি এবং যারা প্রতারিত হয়েছেন, ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শিখতে পারেনি, অর্থ এবং টাকা দুটোই নষ্ট হয়েছে।
তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আপনি আমাদের কাছ থেকে কাজ শিখে গেলে অন্তত ঠকবেন না। আমরা আপনাকে ততটুকু গ্যারান্টি দিতে পারি আপনি কাজে বসে একটা ইনকামের সোর্স আপনি পাবেন। আমরা আপনাকে বলব না যে আপনি লাখ, লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন। এতটুকু বলব না। এই লাখ, লাখ টাকা ইনকাম করার একটা আপনাকে পরিবেশ তৈরি করতে হবে। এটা একদিনে সম্ভব না। এটা ধাপে, ধাপে আপনি যখন কাজের এক্সপেরিয়েন্স তৈরি হয়ে যাবে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট আপনি ওই জায়গাতে কতটুকু কাজ আসে আপনার এলাকাতে সেটার উপর ডিপেন্ড করে। তো আমরা অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো আপনাকে বলব না আপনি মাসে লাখ, লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমরা আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিব, যেখানে আপনি ইনকামের সোর্সটা পাবেন আপনি। তারপরে আপনার টুলস এবং কাজের পরিধি অনুযায়ী আপনার ইনকামটা তৈরি হবে। তো শুনছিলেন আমাদের শিক্ষার্থীর গল্প। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি সাকসেস স্টোরি নিয়ে।